What's up guys, it's Mr. Shripolar and welcome to my channel guys. আজকে তোমাদেরকে দেখাতে যাচ্ছে ফ্রি ফায়ারের ভিতরে ভয়ঙ্কর কবরস্থান। গাইস হলোইন আসতে আছে আর এই হলোইন উপলক্ষে আমাদের ফ্রি ফায়ারের ভিতরে গ্রেভিয়ার্ডটাকে স্পেশাল ভাবে মডিফাই করা হয়েছে, স্পেশাল ইফেক্ট দেওয়া হয়েছে। আজকে আমরা ওই স্পেশাল ইফেক্ট উপলক্ষে বা এই হলোইন উপলক্ষে অনলি গ্রেভিয়ার্ডের লুটের চ্যালেঞ্জ করতে আছি এবং গ্রেভিয়ার্ড পুরোটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাতে আছি যে কি কি চেঞ্জেস এসেছে। তো গাইস একটা মুহূর্ত মিস করো না। তো without wasting any more time let's start our today's video. আরো একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি প্ল্যান্টেশন এন্ড এনিমি সাথে নামছে ভাই। খারাপেও এখানে নামছে ভাই লঞ্চ প্যাডে করে আমার মতো ব্লু জোনে যাওয়ার জন্য। খারাপ রে দেখে মনে হইতেছে অ্যান্ড্রিউ ক্যারেক্টার না। কি রে ঘুষি মারলো কিন্তু আমার গায়ে কোনো ড্যামেজ খেলাম না কেন? বুঝলো কি রে আবারও ঘুষি মারলো কিন্তু ড্যামেজ খেলাম না। কি হইতেছে কি বুঝলাম না কাহিনি। গাইজ যেটা কেন হইতেছে কমেন্টে জানাই দিও তো। তো তখন আমি এই চান্দরে একটু ঘুষি মেরে মারার চেষ্টা করি। ভাই পেলেছে চলাচ্ছে ভাই ওরও একটা ঘুষি আমি খেয়ে গিয়েছিলাম রে। যাই হোক গাইস এখান থেকে আমরা কোনো রকমের লুট বাগানা করতে পারবো না, এর জন্য ওর মেড কিটটাও আমি নিতে পারলাম না। তাড়াতাড়ি করে আমাদের যাওয়া লাগবে গ্রেভিয়ার্ড। এই দেখো গাইস গ্রেভিয়ার্ডে এসে পড়েছি। এখানে কিন্তু চেঞ্জেস এসেছে, নতুন আপডেটের সাথে। ভাই রাত হয়ে গেল, ওরে আকাশে মেঘ। কি রে ভাই আমি জানতাম যে চেঞ্জেস আসবে, এইরকম কিছু হবে ভাই আশা করিনি। এরে এনিমিও আছে ভাই। গ্রেভিয়ার্ডে ঢুকার সাথে সাথে পুরো অন্ধকার হয়ে গেল। গ্রেভিয়ার্ডের এরিয়াটাই রাত বানিয়ে রেখেছে ভাই যে গ্রেভিয়ার্ডে ঢুকবার। না 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 এইভাবে করে মার দিও না, টুক্কা মারবো কিন্তু চান্দু। ফামাস দিয়ে হেডশট মেরে মেরে বলছি দেখো না ওরা চান্দু কি লাগছে গ্রেভিয়ার্ডটাকে। গাইজ আজকে আমরা অনলি গ্রেভিয়ার্ডে চ্যালেঞ্জ করতে আছি। এই জায়গা থেকে জালুট নিব, তা দিয়ে পুরোটা ম্যাচ খেলবো। তার থেকে বড় কথা গাইজ আমাদের দাঁড়াও তো কিসে জানে মিউজিক। ও ভাই গেমের ভিতর মিউজিক বাজতেছে। হঠাৎ করে মিউজিক বাজা শুরু হলো, বুঝলাম না এই জায়গাটায় কি মিউজিক চলে নাকি। মুখের সামনে একটা এনিমি রয়েছে। গাইজ মিউজিকটা শুনছিল তোমরা? একটু পরে আবার দেখবো নি আমরা ওই জায়গাতে যাওয়ার চেষ্টা করবো নি। এরে চান্দু তুমি একটা ছোট্টখাটো ঠুয়া খেয়ে চলে কেন গেলে? আচ্ছা পিছন থেকে আবার পিছন থেকে আরেকটা এনিমি এসে পড়ছে। ভাই রে ভাই এটা মাত্র টপ খাইলো গাইজ, মাত্র টপ খেয়ে সাথে সাথে আমাকে মারা শুরু করে দিয়েছে। খারাপে কি সুন্দর এইখানেই আসা লাগলো তোমার। আচ্ছা গাইজ কোনো সমস্যা নাই। দেখছো এটার কাছে লুটও ছিল না ভাই, কিন্তু না আমাকে মাইট দেওয়া লাগবে। থমসনটাই আপাতত রাখি আমার কাছে। আচ্ছা যেহেতু এটা মাত্র টপ খাইলো তার মানে ওই যে দুই তলার যেটাকে মারছিলাম এটা ওইটা না, তাই না? দুই তলারটা কই গেল? আর এদিকে মিউজিকটা কেন বেজেছিল? আর মিউজিকটা কোন মিউজিক ছিল জানো গাইস? একেবারে ফ্রি ফায়ার সেই পুরোনো মিউজিকটা, একেবারে শান্ত অবস্থা আর একটু ভুতুরি অবস্থা। এই তো চান্দুকে পেয়ে গিয়েছি। একটা ছোটখাটো টুয়া খাইছে, এদিক দিয়ে ঘুরে আসে চান্দু, তারপরে যে বাকি মাইটটা দিয়ে দিল। লেটস গো 4টা কিল হয়ে গেছে। আমি এতক্ষণ পরে যে বুঝতে পারলাম মিউজিকটা বাজতেছিল এই যে এইখানে, এইটার উপর যখনই দাঁড়াচ্ছিলাম। এই দেখো দেখছো ভাই আমাদের সেই পুরনো ফ্রি ফায়ারের মিউজিকটা ভাই। তা আবার কি জোস হবে। আরে আর পুরোনো সেই স্মৃতিগুলো। আরে রে ভাই পুরোনো ভাই এই মিউজিকের উপরে কোনো মিউজিক হতেই পারে না ভাই। ও রে মানে ফ্রি ফায়ারের সেই পুরোনো মিউজিকটার টোনটা শুধুমাত্র রেখেছে এখানে। হাই ভাই সিরিয়াস ভাই এটা করছেটা কি? ওই জায়গাটার উপরে দাঁড়াইলেই শুধুমাত্র মিউজিকটা বাজে। সবাই মিলে এখানে এসে ট্রাই করো। আমি একটা জিনিস ভাবতেছি, এখানে কি সুন্দর গেটেড বানিয়ে রাখছে। আমি একটা জিনিস ভাবতেছি সেটা হইতেছে এখানে যে রাত হয়ে গেল, এই উপরেটার কাছেও আমি যাব। এই রাতটা কি ঠিক হবে নাকি পুরোটা ম্যাচে এরকম রাত হয়েই থাকবে? দেখো গাইজ আশেপাশে কিন্তু পুরোপুরি অন্ধকার হয়ে রয়েছে, একটু অন্ধকার হয়ে রয়েছে। আর আকাশের মতো কালো মেঘ দিয়ে পুরোটা ছেয়ে রয়েছে। আর আশেপাশেও বিজলি চমকাইতেছে ভাই কিভাবে করে জানি। গাইজ এই জিনিসগুলো কি থেকে যাবে নাকি আমাদের একটু দূরে গেলে, গ্রেভিয়ার্ড থেকে দূরে গেলে এই জিনিসটা সরে যাবে? এইটা আসল ব্যাপার। তারও গাইজ একটু পরে ওইটা চেক করবো। কিন্তু মাত্র একটা গাড়ি আসলো এই ঘরের ভিতরে, মানে এই গ্রেভিয়ার্ডের ভিতরে। কি রে এখানে মোমবাতি? ওরে ভাই প্রত্যেকটা দরজার সামনে মোমবাতি। এই উপরে এনিমিটা আছে রে। চান্দু আমার দেখার সাথে সাথে মানে আওয়াজ শোনার সাথে সাথে ডিমিট্রি অন করে দিয়েছে না। শটগান দিয়েছে, মাইটটা দিব না চান্দু, একটু অপেক্ষা করো চান্দু, মাইটটা দিয়ে নেই। আবে তাও মরেনি। ও না মরছিল, সোনি অন হয়ে গিয়েছিল বেচারা। আরে রিলোডটা ভাই একটা ইয়ো মারি ভাই। আমাদের ছাদের পুতুলটার কাছে এসে পড়েছি। আমাদের গ্রেভিয়ার্ডের এই 3তলা বিল্ডিং এর ছাদে কিন্তু বিশাল বড় একটা পুতুল রয়েছে যেটার উপরে আমি উঠতে পারতেছি না। যখনই উঠতে চাই না তখনই একা একা আমার ক্যারেক্টার পিছনের দিকে হাঁটা শুরু করে। যাই হোক এরকম কিছু একটা মনে হয় গেরিনা অ্যাড করেছে, কিন্তু এইটা দেখতে জোস ভাই। ধরো এটারে কোন জায়গা থেকে দেখলে বেটার হয়? এইখান থেকে তো আর মুখটা দেখতে পারতেছি না। আচ্ছা এই সোজা বরাবর তো দেখতে পারবো চাইলে। ও রে ভাই
কি জোস লাগতেছে দেখো না এটা ভালো লাগতেছে ভাই। ওরে গাইস আমাদের গ্র্যাভিয়ার্ড থেকে লুট অলমোস্ট ডান। আমরা এখন চলে যাব, কিন্তু চলে যাওয়ার আগে আমরা আরেকবার শেষবারের মতো আমাদের মিউজিকটা শুনে যাব। এইখানে কি রকম জোস লেভেলে আমাদের সেই পুরনো মিউজিকটা বাজতেছে। দেখো গাইস, যখনই আমি এই জায়গাটার উপরে দাঁড়াবো না ওই টাইমেই মিউজিকটা বাজে। এই দেখো ভাই ভাই, মিউজিকটা অনেক আসছে, আমি জানি না তোমরা শুনতেছো কিনা ভাই, কিন্তু ভাই মনে লেগে যাইতেছে। সে দেখো ভাই গাড়ির চান্দু ওইখানে যে আটকে গেছে। দাঁড়াও, এই চান্দুরে তো মনে হয় একটা ঠুয়া মারতে পারবো না। কিরে ভাই লেগে গেছে। ওরে চান্দু রে, মাথা ফুটো করে দিয়েছি। গো লেটস গো ভাই। আবার চান্দু তুমিও দেখি গাড়ি দিয়ে ঘুরতেছো, তোমারও মাথা ফুটা করার টাইম এসে পড়েছে। কিন্তু গাড়িতে গুলি একটাও লাগে না। একটা লাগছে আর একটা, ও ভাই দুইটা লাগছিল রে ভাই। এইটা লাগাইতে পারলেই মনে গেছিল এই চান্দুয়ে। না এখান থেকে আর দেখা যাবে না, খারাপ রে। দেখা যাবে না রে, দুইটা লাগাইছিলাম ভাই, আর একটা লাগাইতে পারলে তো না ল্যান্ডম্যান কেন। ওরে এনিমি ছিল ভাই। চান্দু কি নামবে? নামছে রে, ধন্যবাদ। এটাই তো চাইতেছিলাম। মোটামুটি ভালো লেভেলের ড্যামেজ করেছি চান্দু টুকে ভাই রে ভাই। ও আমি খালি মুখও দেখতেছিলাম যে ও আমার বরাবর আসতেছে, ওইটা দেখে ওকে না দেখে গুলিটা করে দিচ্ছি, তাও আমার মাথায় লাগছে গুলি। গাড়িটা মুখের সামনে দিয়ে কতবার যে ঘোরাঘুরি করতেছে, কিন্তু চান্দুরে মারতেই পারতেছি না ভাই। এতক্ষণ ধরে চালাইতেছে চান্দু। এই দুইটা তো খাইয়ে ফেলছে অলরেডি, আরেকটা খাইলে মরবে। আরেকটা প্লিজ ভাই, আরেকটা প্লিজ চান্দু, আরেকটা। কিরে তাও মারিনি গন্ডারের সামনে রে, আরেকটা খেলা যা। ফাইনালি এই জিপ গাড়ির পাবলিকটারে মারতে পারলাম ভাই। কতক্ষণ ধরে চেষ্টা করতেছিলাম। এই আরো কি কোনো গাড়ি আছে? আরে আরে গাড়ির পাবলিক গুলো শেষ হইতেছে না ভাই। কোনো সমস্যা নেই, স্নাইপার নিয়েছি তো তোমাদের জন্যই। গাড়ির পাবলিক গুলারা শেষ করবো। গাড়িতে লাগলো কিন্তু ওর গায়ে লাগলো না রে। আরে দুইটা লাগছিল ভাই, আরেকটা দরকার। দুজন পাবলিক অ্যালাইভ রয়েছে গাইস। এর মধ্যে থেকে একজন হচ্ছে আমার বাম পাশে রয়েছে, আরেকজন পাহাড়ের উপরের দিকে রয়েছে। এই চান্দুর একটা টুকি মারতে পারলে হইছে, আর কিচ্ছু দরকার নাই ভাই, আমি রাশ করে দিব। চান্দু বালা সোনিক। আবে চান্দু তুমি আবার ডাউন কেন হইতেছো? ইসিরে এটার কাছে হরি চ্যালেঞ্জ ছিল, যেটা আমি অবশ্য নিতে পারবো না, কারণ আমাদের চ্যালেঞ্জটা ছিল অনলি গ্র্যাভিয়ার্ডের লুটের চ্যালেঞ্জ। ওইখান থেকে যা লুট। এ কিরে 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 ভাই, আমার ল্যাগ করতেছে চান্দু ভাই। ফ্রি ফায়ারের উপরে কোনো ভরসাই নাই ভাই। আইফোন 14 প্রো ম্যাক্সে খেলতেছি, তারপরে ফ্রি ফায়ার ল্যাগ করতেছে, ইয়ে কোনো কথা? আরে ইয়ার ভাই ভাই ল্যাগটা বন্ধ ভাই। এ গাইস তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো, এ আবার কেমন ল্যাগ ভাই? আইফোন 14 প্রো ম্যাক্সে ফ্রি ফায়ার কেমনে ল্যাগ করে ভাই? ল্যাগ গেছে গাইস, ল্যাগ গেছে। যাক এইবার তার মানে এই চান্দু শেষ ভাই। আমি ভাবছিলাম ল্যাগ করতেছে, তার মানে করতেই থাকবে। এরকম মাঝে মাঝে হয়, 2-3 সেকেন্ডের জন্য হয়, কিন্তু কেন হয় জানি না ভাই। এটা ফোনের তো প্রবলেম না, একেবারে 100% শিওর, কিন্তু তারপরেও কেন হইতেছে? তার মানে তোমার ফোন যতই ভালো হোক না কেন ল্যাগ করবেই। চান্দু তুমি দুইটা ঠুয়া খাইছো, তার মানে আরেকটা যদি গুলি খাইতে পাইলেই হয়ে যাবে। এন্ড বুম ভাই, পারফেক্ট ভাবে 10টা কিলের বিনিময়ে আমাদের ভুইয়া। এই ছিল আমাদের ভয়ঙ্কর কবরস্থানটা। ফ্রি ফায়ারের ভিতরে গ্র্যাভিয়ার্ডটাকে কি ভয়ঙ্কর করে দিয়েছে। লাস্টে যে একটা জিনিস খেয়াল করতে ভুলে গিয়েছিলাম, যে আমাদের গ্র্যাভিয়ার্ড থেকে যখন বের হয়েছিলাম তখন কিন্তু আবার দিন হয়ে গিয়েছিল। মানে গ্র্যাভিয়ার্ডের এরিয়াতে ঢুকবা তখনই শুধুমাত্র রাত থাকবে, তখনই শুধুমাত্র আকাশে হঠাৎ করে মেঘ এসে পড়ে ভাই। এই জিনিসটা ভাই মারাত্মক করেছে, যাই বলো না কেন। যাই হোক গাইস, গ্র্যাভিয়ার্ডের এই জিনিসটা তোমরাও কি ট্রাই করেছো কিনা? না ট্রাই করে থাকলে অবশ্যই ট্রাই করে ফেলে, এবং কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। নেক্সট ডে কোন চ্যালেঞ্জটাই ভিডিওটা করা যায়, কোন কঠিন চ্যালেঞ্জ বা ইউনিক চ্যালেঞ্জ করা যায়, অবশ্যই আইডিয়াগুলো শেয়ার করে দিও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তোমরা তো জানাই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্টো হলে একটা কমেন্ট চাচ্ছে, আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো ইয়াও গাইস, আজ পর্যন্ত টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম। আল্লাহ হাফেজ গাইস, পিস।